নমস্কার পেজনেবাসী। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে আমার বাস্তব জীবনের একটি ভীষণ দুঃখের গল্প এবং ভীষণ আক্ষেপের গল্প করি। তো আমার সঙ্গে যে যেখান থেকেই যুক্ত আছেন, আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক দুটি পেজ, দুটি সাহিত্য গ্রুপ, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, যে যেখান থেকেই যুক্ত আছেন, জানেন আমি যখন ইন্টারে পড়তাম তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাংলা বিভাগে পড়ব। তো এখন বর্তমান আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত, মাস্টার্স পড়ছি। তো আমার এটাই আক্ষেপের বিষয় যে আমার বাংলা বিভাগে পড়ার সৌভাগ্য আর হয়ে ওঠেনি। তো এটা খুব স্বাভাবিকভাবেই মানুষ নিতে পারে, কারণ সমস্ত ইচ্ছা মানুষের কখনোই পূরণ হয় না, আমারও হয়নি। তো সেই ব্যাপারটা ভুলে যাওয়ার কথা ছিল সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু আমি ভুলতে পারিনি। কেন পারিনি জানেন? আমি যে বিভাগে পড়ি সমাজবিজ্ঞান, ঠিক সমাজবিজ্ঞান বিভাগের পাশেই হচ্ছে আমাদের রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগ। তো আমি যখন কলেজে আসি, আবার কলেজ থেকে ফিরে যাই, আমার চোখের সামনে থাকে। আমি দেখতে পাই, ক্লাসরুম দেখতে পাই, বেঞ্চগুলো দেখতে পাই, স্যাররা ক্লাস নিচ্ছে সেটা চোখে পড়ে। তো ওটা দেখে আমার না খুবই মনের ভিতর ভীষণ একটা দুঃখ অনুভব হয়, আক্ষেপ হয়, আবার রাগও হয় খুব, যে ওই ক্লাসরুমটা আমার হতে পারতো, ওই বেঞ্চগুলোয় তো আমি বসতে পারতাম। তো এটা হচ্ছে সাধারণ মানুষ যখন এই আমার এই ভিডিওটা দেখবে, বা এটা অনেকেই জানে, আমি অনেক আগে থেকেই এই ব্যাপারটা বলে থাকি আর কি, বলবে যে এটা ন্যাকামি, কী এমন একটা ব্যাপার যে ন্যাকামি এত। কিন্তু না, এটা আমার অনেক আক্ষেপের বিষয়। আমি যে খুব করে চেয়েছিলাম, ভীষণ উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করতাম বাংলাকে। জানেন কত মানুষ আছে যারা বাংলা পেয়ে সুখী না, খুশি না। বাংলায় অনেক পড়তে হয়, আসলে এটা সত্যি। অন্য অন্য বিভাগ থেকে, মানে মানবিক বিভাগের কথা বলছি, অন্য বিভাগের কথা তো আর আমি জানি না, কমার্স, সায়েন্স, ওগুলোর ব্যাপার তো আমি জানি না ওইভাবে। তো সাধারণত সমস্ত বিভাগ থেকে বাংলা বিভাগে হচ্ছে ভীষণ পড়তে হয়, প্রচুর পড়তে হয় এখানে। মানে ওই ব্যাপারটা অন্য একদিন গল্প করব। তো অনেকেই আছে বাংলা বিভাগ পেয়ে কিন্তু খুশিই থাকে না, বলে যে কী করলাম এটা নিয়ে বা এই সেই। আর আমার এটাই আক্ষেপের বিষয় যে আমি এত চেয়েও তো তাকে পাইনি। আর মানুষ পেয়েও কত অবহেলা করে বা খুশি থাকে না। তো সে যাই হোক, আমরা জীবনে যা কিছু চাই তা কিন্তু পাই না। এটা ভীষণ আক্ষেপের, দুঃখের। তো সময়ের সঙ্গে সঙ্গে আমারও ভুলে যাওয়ার কথা ছিল এই ব্যাপারটা, কিন্তু না, আমার চোখের সামনে থাকে। এই পাশেই হচ্ছে আমার সমাজবিজ্ঞান বিভাগ। তো সেটাই হচ্ছে আক্ষেপের, ওই যে পাশে আমার আমার বিভাগ আর কি। তা আমি কলেজে গেলে আমি মাঝে মাঝে বাংলার কাছে চলে আসি, এসে একটু ছবি টবি তুলি, তারপর একটু ঘুরে যাই, এই আর কি। তো আমাদের কলেজের হচ্ছে দুটি শাখা, একটু হচ্ছে অনার্স শাখা আর একটু হচ্ছে ডিগ্রি শাখা। তো ডিগ্রি শাখাতেও কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তারপর হচ্ছে আমাদের এই অনার্স শাখাতেও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেটা ওই দূরে দূরে। বাংলাটাও কিন্তু ওখানেই থাকতে পারতো, কিন্তু না, আমাকে আমাকে হচ্ছে জ্বালানো পোড়ানোর জন্য আমার পাশেই থাকতে হবে। ওই যে মানুষ বলে না যে এক্স বয়ফ্রেন্ডকেও মানুষ ভুলে যায়, তা আমি এই বাংলাকে ভুলতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো হচ্ছে আমি ছোট থেকেই লেখালেখি করি, তো সেই জন্য বাংলার প্রতি একটা ভালোবাসা ছিল। আর আমার ভীষণ ইচ্ছে ছিল যে বাংলাতে পড়বো, তাহলে আমার বাস্তব অভিজ্ঞতাও হবে। আমি তো অনেক কিছুই জানি না, পারি না, বুঝি না, তাহলে ভালো হবে। তো যা হোক, আমি কিন্তু হচ্ছে সার্টিফিকেট না পেলেও আমি কিন্তু পড়াশোনা করি বাংলার এখনও। তো ক্লাসও করেছি। তো ওই যে বলে না যে জোর করে সংসার করছি হচ্ছে সমাজবিজ্ঞানের, না সমাজবিজ্ঞানকেও আমি ভালোবাসি, বেশি ফেলেছি এখন। আর হচ্ছে যে বলে না যে পরক্রিয়া করছি বাংলার সঙ্গে, তো সে ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো জীবনে এটাই হয় যে আসলে খুব করে চাওয়া জিনিসটা না পেলে ভীষণ কষ্টই হয়। আর আমি আমার বাস্তব জীবনে অনেক কিছুই যা চেয়েছি সেটা পাইনি। এটা একটা আক্ষেপের বিষয়। হয়তো আমার এত দুঃখ হতো না, এত আক্ষেপও হতো না, যদি বাংলা বিভাগটা আমার পাশে না থাকতো। হয়তো অন্য অন্য দূরে দূরে থাকলে হয়তো ভালো হতো। যা হোক, সেটা আর হয়নি, কি আর করা। তো বাংলাকে ভীষণ ভালোবাসি আসলে, এটাই হয়, কি বলবো।